এই অধ্যায়ে আমরা সেভ করা সম্বন্ধে একটি ইম্পর্টেন্ট বিষয় জেনে নিব। আপনার সেভ করা কোনো ডকুমেন্টে আমরা যখন কোনো কাজ করি, এখন এবং আমরা সেভ না করে, অর্থাৎ আমাদের সেভ করা কোনো ডকুমেন্টে পুনরায় কাজ করি এবং সেভ কমান্ডটি না দিয়েই আমরা আমাদের ডকুমেন্টটি ক্লোজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের মেসেজ দেয়, do you want to save the changes you made to sampleproject.xls। এখানে .xl হচ্ছে এই এক্সেল ফরম্যাটের নাম। এক্ষেত্রে আপনি যদি ডকুমেন্টটি সেভ করতে চান তাহলে ইয়েস, আর যদি সেভ করতে চান তাহলে নো, সেভ করতে না চান তাহলে নো, আর যদি আপনি সেভও করবেন না এবং ক্লোজও করবেন না তাহলে ক্যান্সেলে ক্লিক করুন। আর যদি আপনি ক্লোজ করতে চান তাহলে এই ডায়লগ বক্সে আসলে আপনি সেভ করবেন কিনা, যদি ইয়েসে ক্লিক করেন তার ডকুমেন্টে যা যা চেঞ্জ করেছেন সেই অবস্থায় সেভ হয়ে ক্লোজ হয়ে যাবে, যদি নোতে ক্লিক করেন তাহলে সেই অবস্থায় সেভ না হয়ে ক্লোজ হয়ে যাবে আর ক্যান্সেল এই অবস্থা থাকবে। সাপোজ আপনি একটি গাণিতিক কাজ করেছেন বা যে কোনো একটি কাজ করেছেন, সেই লেখাটি আপনার ডকুমেন্টে সেভ থাকতে হবে, সেক্ষেত্রে আপনি ভুলবশত ক্লিক করেছেন নো দিয়ে আপনার ডকুমেন্টটি বা ওয়ার্কবুকটি ক্লোজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই যে আমরা লিখেছিলাম বাংলাদেশ লেখাটা কিন্তু থাকবে না। সেক্ষেত্রে আপনি সেভ করে ক্লোজ করতে চাইলে ইয়েস, সেভ না করে ক্লোজ করতে চাইলে নো, আর এই অবস্থায় থাকার জন্য ক্যান্সেলে চাপুন। তো এভাবে আমরা আমাদের ডকুমেন্টটি ক্লোজ করার সময় যদি মেসেজ দেয় তাহলে আমরা ইয়েস, নো এবং ক্যান্সেলটি ব্যবহার করে কাজ করতে পারি। ধন্যবাদ।